দেশি মুরগির ডিমের কারি বানাবো। প্রথমে ডিমগুলোকে জল দিয়ে প্রথমে সেদ্ধ করে নেব, তারপরে ঠান্ডা জলে দিয়ে ঠান্ডা হতে দেব। প্রথমে আদাটা বেটে নিব শিলনোড়াতে, আদাটা মিহি করে বেটে নেব। আদাটা বাটা হয়ে গেল। এবারে জিরে শুকনো লঙ্কা আর রসুন বেটে নিব, মিহি করে বেটে নিব। আপনারা চাইলে ধনেও দিতে পারেন, আমি দিলাম না। এবার বাটা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিব। এবারে ডিমগুলোকে ছাড়িয়ে নিব। ডিমগুলো সাবধানে ছাড়াবেন আস্তে আস্তে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন। ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে ডিমগুলো একটু ছুরিতে করে কেটে নিব। তারপরে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব। তারপরে পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিব। একদম মিহি করে কুচি করে কেটে নেব পেঁয়াজগুলো। আমার চ্যানেলটি নতুন বন্ধুরা, আপনারা পাশে থাকবেন। এবার পেঁয়াজ কুচি হয়ে গেছে, এবার টমেটোটা কুচি করে নিব। এবার কাটা হয়ে গেছে, কড়াইয়ে এবার তেল দিয়ে দেব। ডিমগুলোকে ভেজে নিব, নুন হলুদ মাখানো ছিল, ডিমগুলো ভেজে নিব। ডিমগুলো একটু লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলের মধ্যে তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিব। ওর মধ্যে পেঁয়াজের মধ্যে লবণ স্বাদ মতো আর হলুদ দিয়ে দেব।
আধ চামচ মতো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার যে বাটা মশলা বেটে রেখেছিলাম রসুন লঙ্কা জিরেটা, সেটা দিয়ে একটু কষিয়ে নিব, ভাজা ভাজা করে নেব। অল্প করে জল দিয়ে ওটা ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে গেছে কড়াই থেকে, এবারে আদা বাটা দিয়ে দেবো। আবার একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর গরম মশলা হাফ চামচ দিয়ে দিলাম। আবার একটু জল দিয়ে ওটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার টমেটো কুচি দিয়ে দেবো। আবারও নেড়ে চেড়ে ওটা টমেটোটা একটু নরম হতে দেব। অল্প জল দিয়ে ডিমটা দিয়ে দিলাম।